পশ্চিমবঙ্গে বিজেপির ভবিষ্যৎ কি? আদৌ কি এই বাংলার বুকে তারা ক্ষমতা দখল করতে পারবে? এটা আজকের টপিক। প্রত্যেককে আমার ইউটিউব ও ফেসবুকের অ্যাস্ট্রো বিষ্ণু শ্রী বিষ্ণু চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। দেখুন, এই পশ্চিমবঙ্গের বুকে বিজেপি আদৌ ক্ষমতা দখল করবে কিনা এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আর বিজেপি কতটা সাকসেস পাবে এই রাজ্যে, এটা অ্যানালিসিস করতে গেলে সবার আগে বিজেপির জন্মকুণ্ডলী অ্যানালিসিস করা দরকার। আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। বিজেপির যে জন্মকুণ্ডলী আমরা পেয়েছি সেখানে মিথুন লগ্ন, লগ্নের চতুর্থ ঘরে বসে আছে মঙ্গল, শনি, বৃহস্পতি এবং রাহু, চারটি প্ল্যানেট। লগ্ন থেকে ষষ্ঠে বসে আছে চন্দ্র, বৃষ্টিকে চন্দ্র, আর নবমে বসে আছে কেতু বুধ অর্থাৎ কুম্ভের ঘরে, দশমে রবি মিনের ঘরে এবং দ্বাদশে শুক্র বসে আছে। এই হলো বিজেপির জন্মকুণ্ডলী। এই চার্টের মধ্যে একটা বিশেষ স্পেশাল যোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে দ্বাদশে শুক্র বসে এখানে কিন্তু একটা বিপরীত রাজযোগ তৈরি করে দিয়েছে এবং বৃহস্পতি ও রবির ভাব বিনিময় করেছে, পরস্পরের ক্ষেত্র বিনিময় করেছে। অর্থাৎ কোথাও একটা সপ্তম, দশম ও তৃতীয়, 3, 7, 10-এর মধ্যে একটা কানেকশন করে নিয়েছে। আর একই হাউসে বসে আছে শনি, মঙ্গল, রাহু এবং বৃহস্পতি। যেটা হয়, একই ঘরে 3-4টে প্ল্যানেট যদি অ্যান্টি প্ল্যানেট থেকে যায় সেক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হয়। যেহেতু থার্ড হাউসে বসেছে, তো কোথাও একটা দলীয় ছোটোখাটো কোন্দল তৈরি হয়, সেটা আবার মিটেও যায়। এটা হয় কারণ থার্ড হাউসে শনি এবং মঙ্গল বসে আছে। আমি আসবো, আসল মুদ্রা বিষয় হলো যে পশ্চিমবাংলা বুকে এরা আদৌ ক্ষমতা দখল করতে পারবে কিনা। 2026-এর যে ভোট, সেই ভোটে বিজেপি কতটা খেলা দেখাতে পারবে। দেখুন, বর্তমানে বিজেপির জন্মকুণ্ডলিতে আমি স্ক্রিনে দেখাচ্ছি। বর্তমানে বিজেপি কিন্তু মহাদশা চলছে চন্দ্রের মহাদশা চলছে এবং চন্দ্রের সঙ্গে বুধের অন্তর্দশা চলছে। এই অন্তর্দশা চলবে কতদিন না? 19শে জুলাই 2025, অর্থাৎ আগামী জুলাই মাস পর্যন্ত এই চন্দ্রবুধ চলবে। এই চন্দ্রবুধের জন্য কি হচ্ছে না, বিজেপি এমন কিছু স্ট্র্যাটেজি পয়েন্ট নিচ্ছে যেগুলো আমাদের ভারতবর্ষের একটা শ্রেণীর, বিশেষ একটা গোষ্ঠীর মানুষ তাদের একটু আঁতে ঘা লাগছে। কিন্তু বুধ শনির ঘরে বসে আছে নবমে, ফলে অসুবিধা কিছুই হবে না, ঠিক সামলে নিতে পারবে। এবং যেটা আসল খেলাটা শুরু হবে এই জুলাই মাসটা যখন শেষ হবে, ঠিক 20 জুলাই থেকে হিসেব অনুযায়ী, সেই সময় শুরু হবে চন্দ্র এবং কেতুর দশা অন্তর্দশা, চন্দ্রের মহাদশায় কেতুর অন্তর্দশা। এই চন্দ্রের মহাদশায় কেতুর অন্তর্দশা শুরু হলে, এটা আমার ব্যক্তিগত মতামত বলছি না, আমার যে জ্যোতিষশাস্ত্র সেই জ্যোতিষশাস্ত্রের আধারে আমি বলছি কথাটা, জুলাই মাস থেকে বিজেপি একটা নতুন রণনীতি, রণকৌশল, কূটনৈতিক পরিকল্পনায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটা এগিয়ে যাবে। কেন বললাম? নবম ঘরে কেতু বসেছে, কেতু যেহেতু কুম্ভের ঘরে বসেছে, বাধা সৃষ্টি হলেও সেই বাধাকে ঠেলে এগিয়ে নিয়ে যাবে। এবং এই চন্দ্রের মহাদশায় কেতুর অন্তর্দশা যখন শুরু হবে, চন্দ্র কেতু কেতু, তারপর চন্দ্রকেতু শুক্র, তারপর ঠিক চন্দ্রকেতু শুক্র শেষ হবে 6ই সেপ্টেম্বর 2025, শুরু হবে চন্দ্রকেতু রবি। যখনই চন্দ্রের মহাদশায় কেতুর অন্তর্দশায় রবির প্রত্যন্তর্দশা শুরু হবে, অ্যাপ্রক্সিমেট ওই সেপ্টেম্বর অক্টোবর এরকম একটা সময়, সেই সময় কিন্তু এই যে রবি দশমে বসে আছে, ক্ষেত্র বিনিময় করেছে। তো এই রবি কি ইন্ডিকেট করছে না, বিজেপির রাষ্ট্রশক্তিকে ইন্ডিকেট করছে। রাষ্ট্রশক্তি কি না, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু অ্যাক্টিভিটিস, প্রশাসনিক পাওয়ার। অর্থাৎ একটা ক্যালকুলেশন যেটা আমরা পাচ্ছি, সেখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে বিজেপির যে স্ট্র্যাটেজি পয়েন্ট আছে, সেই পয়েন্টের মধ্যে দিয়ে রণকৌশলকে তার আগে থেকে গুটি সাজিয়ে ঠিকঠাক ছকে কিন্তু নিয়ে যাচ্ছে এবং যাবে। কোথাও কোথাও অসন্তোষ, ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে, সেগুলোকে কিন্তু ঠিক ওভারকাম করে ফেলবে। এবং ঠিক সেপ্টেম্বর অক্টোবর, এই যে একটা পুজো প্রাককালে, সেই সময় থেকে কিন্তু একটা রাষ্ট্রপতি শাসন বা সেন্ট্রাল ফোর্স হিউজলি ডিপ্লয় হওয়ার কিন্তু একটা প্রিপারেশন কিন্তু আমরা জন্মকুণ্ডলী অনুযায়ী দেখতে পাচ্ছি, বা গ্রহ নক্ষত্রের সঞ্চার। এবং আরও একটা ভাইটাল বিষয় হচ্ছে, এই যে গোচরে শনি, রাহু,
বুধ এবং শুক্র বর্তমানে যে বসে আছে দশম ঘরে, এটা কিন্তু ভালো। যেহেতু মেষের যেটা দ্বাদশ, বিজেপির সেটা দশম, এক জায়গায় পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে। সেই একই জায়গায় দাঁড়িয়ে কোথাও যেন বিজেপির প্রতি একটা আলাদা অনুপ্রেরণা, একটা আলাদা প্রীতি, সিম্প্যাথি একটা তৈরি হবে, যেটা অলরেডি হয়ে গেছে। এবং এই যে রাহুটা থাকবে গোচরে, রাহু শনি বুধ শুক্র, বিশেষ করে রাহু থাকবে মে মাস পর্যন্ত, অর্থাৎ এখনো এমন কিছু কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, ঘটছে, ঘটতে থাকবে। সেই ঘটনার রেশ রাহু একাদশে চলে আসার পরেও কিন্তু থাকবে। মেষ রাশির সাপেক্ষে একাদশে চলে আসার পরেও কিন্তু তার দুর্ভোগ, তার ফসল কিন্তু ভোগ করে যেতে হবে এই বঙ্গবাসীকে। কতদিন ভোগ করতে হবে? খুব বেশি যন্ত্রণা ভোগ করতে হবে, কমসে কম আগামী মার্চ এপ্রিল। তার কারণ এই যে সময় সারণীটা আমি দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি, এই সময়ে একদিকে পশ্চিমবঙ্গের যে রাশিচক্র অনুযায়ী যে অবস্থান, সেটা কিন্তু একদম ভালো নয়। অন্যদিকে বিজেপির যে স্ট্র্যাটেজি পয়েন্ট, তাদের যে রাশিচক্র, তাদের যে লগ্নকুণ্ডল অনুযায়ী যে পজিশন আছে গ্রহ নক্ষত্রের, সেটা কিন্তু যথেষ্ট ভালো। ফলে কোথাও একটা সিস্টেম কোণঠাসা হবে, একটা সিস্টেম কিন্তু হিউজ প্ল্যাটফর্ম পেয়ে যাবে। আর এই যে দুর্গাপুজো প্রাককালের আগে থেকেই বিজেপি যে রণনীতিটা তৈরি করবে, সেখানে কিন্তু আবার নতুন করে চারিদিকে আন্দোলনের একটা বাতাবরণ তৈরি হয়ে যাবে। এবং সেটাকে এমনভাবে প্ল্যান করে কনভার্ট করবে, যেহেতু চন্দ্র কেতু রবি আসবে, এই কেতু রবি চন্দ্রে এই রণনীতিকে এমনভাবে বিজেপি সেট আপ করবে যে এখানে অন্যান্য তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে কিন্তু বেশ বেগ পাওয়াতে হবে। আর এইভাবে ঠেলতে ঠেলতে নিয়ে চলে যাবে কোথায় না, চন্দ্রকেতুর দশা শেষ হবে 19শে ফেব্রুয়ারি 26, অর্থাৎ ঠিক ভোটের কাছাকাছি সময় চলে যাবে। তখন ঢুকবে কে? চন্দ্র শুক্র। শুক্র কোথায় আছে? দ্বাদশে শুক্র স্বক্ষেত্রে বিপরীতে রাজযোগ করে বসে আছে। এই যে রাজযোগটা চন্দ্র এবং শুক্র, এই দশা শুরু হয়ে যাবে। এই শুক্র কি করবে? প্রথম দিকে কিছু মানুষের কাছে একটু মনে হতে পারে অড বা বিড়ম্বনার, কিন্তু আলটিমেটলি এই শুক্র কিন্তু ঘুরপথে ঠিক ভালো রেজাল্টটাই দেবে বিজেপির পক্ষে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, তাহলে কি শুধুমাত্র রাষ্ট্রপতি শাসন হবে? না, যখনই চন্দ্র কেতু রবি আসবে তখন রাষ্ট্রপতি শাসন বা সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হবে। তারপরে সিস্টেমের মধ্যে দিয়ে এগোতে এগোতে ঠিক যখন চন্দ্রকেতু মঙ্গল, যখন মঙ্গল ঢুকবে, চন্দ্রকেতু মঙ্গল ঠিক পুজো প্রাককালের একটু পুজো থেকে ঠিক শেষের দিকটাতে, কালী পুজোর দিকটা যে সময়টা, সেই সময় কিন্তু আস্তে আস্তে কিছু কিছু এলাকা বিজেপি কিন্তু তার নিজের ক্যাপচারে এনে ফেলবে। এবং অন্যান্য বছর যে পরিমাণে দুর্গাপুজো উদ্বোধন হয়, এবার সে তুলনায় অনেক বেশি পরিমাণে বেশি দুর্গাপুজোর উদ্বোধনী ও দুর্গাপুজো কমিটি ক্লাবের সঙ্গে বিজেপি কিন্তু যুক্ত হয়ে যাবে, বেশি করে যুক্ত হয়ে যাবে। এর ফলে বিজেপির একটা প্ল্যাটফর্ম তৈরি হবে নতুন করে, অর্থাৎ বলা যেতে পারে একটা এরিয়া দখল করা। মঙ্গল যখন ঢুকবে, চন্দ্রকেতু মঙ্গল, এই মঙ্গল কিন্তু অনেকটা এরিয়া বা এলাকাকে কিন্তু ক্যাপচার করতে সাহায্য করবে বিজেপির ক্ষেত্রে। এই মঙ্গলের পরে আসবে কে? রাহু। যখনই রাহু আসবে তখনই বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা তৈরি হবে, কিন্তু সেই রাহুর পরে আবার বৃহস্পতি আসবে, সমস্ত বিশৃঙ্খলাটাকে সুন্দরভাবে ক্যাপচার করে বিজেপি তার আয়ত্তে এনে নেবে। এই করতে করতে দশাটা শেষ হবে, চন্দ্র এবং কেতু শেষ হবে 19শে ফেব্রুয়ারি 2026। তো এই 26-এ যখন দশা শেষ করবে চন্দ্রকেতু, তার আগেও একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে। এই বিশৃঙ্খল পরিবেশ যত তৈরি হবে পশ্চিমবঙ্গের বুকে, যত অরাজকতা তৈরি হবে, একটা করে ধাক্কায় বিজেপি কিন্তু স্ট্যান্ড পয়েন্ট কিন্তু আরও স্ট্রং হবে, মজবুত হবে। 26-এ যখন ভোট যে সময়টা হবে, সেই সময় কিন্তু চন্দ্র শুক্র থাকবে। শুক্র থেকে শুরু করে চন্দ্র শুক্র রবি চন্দ্র মঙ্গল, এই ফেজের মধ্যে কিন্তু ভোটটা হয়ে যাবে। এবং ওই ফেজটা যখন হবে, সেই সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার নেতৃত্বে ঠিক ভোটের প্রাককালে এবং ভোটের সময় যে দশা আসছে, সেটাও কিন্তু ভয়ঙ্কর। মঙ্গল ইন্ডিকেট করছে কিন্তু এলাকা দখল করা। ফলে এই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে একটা হিউজ প্ল্যাটফর্ম কিন্তু। এবং এই মঙ্গল কিন্তু নরেন্দ্র মোদীর মঙ্গল মার্কাটারি মঙ্গল, অর্থাৎ ছিনিয়ে নেবই, এরকম একটা ব্যাপার। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে
ভালো একটা পারফরমেন্স কিন্তু পশ্চিমবাংলার বুকে করবে বিজেপি, ভয়ঙ্কর ভালো পারফরমেন্স, এবং অ্যাপ্রক্সিমেট 60-62-র মতো একটা আসন সংখ্যা মোটামুটি দাঁড়িয়ে যাবে। এছাড়া বাড়বে তো কমবে না, এছাড়া বাড়বে বই কমবে না, 60-এর নিচে আসবে না, 58-60 এরকম এর মধ্যে ঘোরাফেরা করবে মিনিমাম, এইরকম একটা মোটামুটি পজিশন দাঁড়াবে। এবং এই বিজেপি আসার পরে পুরো চন্দ্রের, এখনও তো চন্দ্রের শুক্রের পরে রবি দিয়ে দশা শেষ করবে, মহাদশা শেষ করবে চন্দ্রের, তো চন্দ্রের মহাদশাটা পুরো থাকবে এবং মঙ্গলের মহাদশাটাও পুরো কিন্তু থাকবে। অর্থাৎ পরপর বলা যেতে পারে দুটো ইলেকশন কিন্তু বিজেপি আমাদের রাজ্যে কিন্তু রাজ করবে। দুটো ইলেকশন মানে বলা যেতে পারে প্রায় 10 বছরের কাছাকাছি। তার কারণ ততদিনে কিন্তু অলরেডি মেষ থেকে শনি কিন্তু ক্রস করে অলরেডি বৃষ রাশিতে কিন্তু সাড়ে সাথী তখন শুরু হয়ে যাবে। এই যখন বৃষ রাশিতে সাড়ে সাথী ফুল ভেসে চলে আসবে, তখন কিন্তু মিথুনের সাপেক্ষে কিন্তু দ্বাদশ ঘর, তখন কিন্তু পশ্চিমবঙ্গবাসীর মনে একটা ডিটাচমেন্ট তৈরি হবে। ফলে সেই সময় কিন্তু এই যে 10টা বছর মানে 20 থেকে 2036, এই যে একটা দশক বিজেপি কিন্তু রাজ করবে পশ্চিমবঙ্গে। তারপরে আবার অন্য কোনো একটা রাজনৈতিক দল তারা আবার শক্তি বৃদ্ধি করে আবার কিন্তু ক্ষমতায় আসবে। সুতরাং আগামী যে 10টা বছর বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গে রাজ করবে, তার পুরো পরিকল্পনা কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে। হয়তো আমরা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে বলছি, আমি কিন্তু কোনো ব্যক্তিগতভাবে কোনো দলকে ছোট করা, কোনো দলকে খাটো করা, বড় করার জন্য বলছি না। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন, আমরা যারা জ্যোতিষী করি, আমাদের এটা দায়িত্ব কর্তব্য থাকে একটা মানুষ হিসেবে, সামাজিক কর্তব্য মানুষ হিসেবে থাকে, যে মানুষকে একটা আগাম বার্তা দেওয়া, একটা মেসেজ দেওয়া, ঠিক আছে? এটাতে অনুপ্রাণিত হয়ে কেউ কাউকে খারাপ বলা, ভালো বলা নয়। আসলে গ্রহগত পজিশন তৈরি হচ্ছে এখানে, এখানে ভালো কাজ করুন, খারাপ কাজ করুন, সেটা ব্যাপার না। গ্রহগত পজিশন তৈরি হয়ে গেলে তখন তার মধ্যে নানা রকম ডিস্টারবেন্স আসবে, সে তখন ক্ষমতা থেকে আস্তে আস্তে যে জায়গা থেকে নিজেকে অনেকটা সরিয়ে ফেলবে। এটা হলো আজকের বিজেপি সম্পর্কে মোটামুটি আগামী 2026 সালে তাদের কি স্ট্যান্ড পয়েন্ট, তারা কতটা সাকসেস পাবে এই সংক্রান্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।